ওসমান হাদিকে পাঠানো হলো সিঙ্গাপুর। চিকিৎসার যাবতীয় খরচ দেবে সরকার। শুটিংয়ে অংশ নেয়া দুজন এখনো অধরা। সীমান্ত পাড়ি দেওয়ার বিষয়ে নিশ্চিত নয় বিজিবি। হাদিকে গুলির ঘটনা বিচ্ছিন্ন। ভোটের সময় দু একটি খুন হতেই পারে মন্তব্য সিইসির। বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জামায়াতের। ব্যাখ্যা চাইলেন আমির। শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল। মৃত্যুদণ্ড চায় প্রসিকিউশন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালেরও সাজা বাড়ানোর আবেদন। শত কোটি টাকার বিনিময়ে গ্যাস মজুদের গোপন তথ্য বিদেশে পাচার। পেট্রোবাংলার পরিচালক রফিকুলের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক। অবৈধ সংযোগ সহ দুর্নীতির নানা অভিযোগ। ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদির উপর হামলা বিচ্ছিন্ন ঘটনা। ভোটের সময় দু একটি খুন হতেই পারে এমন মন্তব্য করেছেন খোদ প্রধান নির্বাচন কমিশনার। বললেন, পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত আছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীতে ইয়ুথ ভোটার ফেস্টিভ্যাল একথা বলেন সিএসি। তফসিল ঘোষণার পরদিনই ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে টার্গেট করে গুলি এবং একাধিক জেলা নির্বাচন অফিসে আগুন দেওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ। এমন পরিস্থিতিতে ভোটের অতীতের জের টেনে এসব ঘটনাকে বিচ্ছিন্ন বলে উড়িয়ে দিলেন প্রধান নির্বাচন কমিশনার। বললেন, ভোটের আগে এমন দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে। আইনশৃঙ্খলা অবনতি হলো কোথায়? একটু মাঝে মধ্যে দু একটা খুন খারাপি হয়। যে হাজির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। আগে কি আহসানুল্লাহ মাস্টার টিভির আসার খুন হন নাই? ইলেকশন এই ধরনের ঘটনা হয় বাংলাদেশে, এগুলো নতুন কিছু না। সোমবার রাজধানীর গুলশানে আইএফইসি আয়োজিত অ্যাওয়ার্ড সেরিমনি অব দ্য ইউথ ভোটার ফেস্টিভ্যালে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সিসি। বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি। সঠিক সময়ে নিয়ম মেনেই হবে ভোট। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। উই আর ফুললি প্রিপেয়ার্ড টু মুভ অ্যাহেড। ইলেকশন হবে ইনশাল্লাহ, সবাইকে সাথে নিয়েই হবে। নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে আপনারা সবাই মিলে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত যে ভবিষ্যতে যাতে ইলেকশনের সময় পর্যন্ত শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে। যারা প্রথমবারের মতো ভোট দিবেন তাদের জন্য আয়োজন করা হয় মক ভোটিং এর। তরুণরা বললেন, ২০২৪ সালের ৫ আগস্ট যে আশা নিয়ে মাঠে নেমেছিলেন তার ৫০% পূরণ হয়নি। ভোট নিয়ে অতীতের শঙ্কার কথাই ছিল তাদের মুখে। প্রসঙ্গ, যে অভিযোগে শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল ট্রাইব্যুনাল, সেই অভিযোগে তার মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল করেছে প্রসিকিউশন। সোমবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল করা হয়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও সাজা বাড়ানোর আবেদন করা হয়েছে। প্রসিকিউশন বলছে, সব অভিযোগে তাদের মৃত্যুদণ্ডই একমাত্র প্রাপ্য। যোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? ২০২৪ সালের ১৪ জুলাই গণভবনে সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে উস্কানিমূলক বক্তব্য দেন শেখ হাসিনা। সেই উস্কানিমূলক বক্তব্যের পর ১৬ জুলাই রংপুরে আবু সাইদকে গুলি করে হত্যা করে পুলিশ। এই অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের একটি অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমৃত্যু কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। এই অভিযোগে তার স্বরাষ্ট্রমন্ত্রী পলাতক আসাদুজ্জামান খান কামালকেও দেয়া হয় আমৃত্যু কারাদণ্ড। অন্য অভিযোগে শেখ হাসিনা কামালের মৃত্যুদণ্ড হলেও এই অভিযোগে ফাঁসি না হওয়ায় সন্তুষ্ট হতে পারেননি প্রসিকিউশন। সোমবার শেখ হাসিনা ও কামালের আমৃত্যু কারাদণ্ডের বিপরীতে মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল করে প্রসিকিউশন। জানায়, তারা যে অপরাধ করেছে তার জন্য সব অভিযোগেই মৃত্যুদণ্ডই একমাত্র প্রাপ্য। তাদের জন্য মৃত্যুদণ্ডটাই ছিল ন্যায় বিচার। সেটি যেহেতু ট্রাইব্যুনাল দেননি, এই সকল গ্রাউন্ড উল্লেখ করে আমরা আপিল বিভাগে তাদের মৃত্যুদণ্ড চেয়ে আপিল দায়ের করেছি। এদিকে আওয়ামী লীগের আমলে গুম হয়ে ফিরে না আসা ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলছে বলে জানায় ট্রাইব্যুনালের এই প্রসিকিউটর। আইনে পরিষ্কার করে বলে দেওয়া আছে যে ৬০ দিনের মধ্যে এই আপিলটি নিষ্পত্তি করতে হবে। আশা করছি তার আগেই অ্যাপিলেট ডিভিশন এই আপিলটি নিষ্পত্তি করবেন। এদিন চাংখারপুলে ৬ জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করেন। ট্রাইব্যুনাল ২-এ মাহবুবুল আলম হানিফ ও হাসানুল হক ইনুর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। হাদির উপর হামলার ঘটনায় সিএসির বক্তব্যে ক্ষুব্ধ জামায়াত। প্রধান নির্বাচন কমিশনারের কাছে বক্তব্যের ব্যাখ্যা চেয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, ৫৪ বছর জাতির ভাগ্য চোরাবালিতে হারিয়ে গিয়েছিল। কোন অভ্যুত্থানের ঐক্যকে আঁকড়ে ধরে এবার সামনে এগিয়ে যাবার সুযোগ এসেছে।
গোটা দেশবাসী যাদের মনে সামান্য মানবিক মূল্যবোধ আছে সবাই দারুণভাবে ব্যথিত। তারা সকলের সমবেদনা জ্ঞাপন করছে। এমনি প্রেক্ষাপটে আজকে অত্যন্ত দায়িত্বশীল একটি জায়গায় থেকে বর্তমানে কার্যত বাংলাদেশ এই কয়টা দিন যাদের নিয়ন্ত্রণে চলবে সেই নির্বাচন কমিশনের প্রধান তিনি একটি বক্তব্য রেখেছেন যা আমি বিশ্বাস করি আমার মতো সমস্ত মানুষকে আহত করেছে। এইরকম তরুণ বিপ্লবীরা আহত হবে, মৃত্যুর দুয়ারে চলে যাবে, তারপরে সরকার নড়ে চড়ে বসবে, আমরা এটাও চাই না। আমাদের ভাগ্য চূড়াবালিতে হারিয়ে গিয়েছিল। জনগণের ভাগ্যকে কুলে নিয়ে বুকে নিয়ে আমরা সামনের দিকে দুর্বার গতিতে এগিয়ে যেতে চাই। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হলো শরীফ ওসমান হাদিকে। তার চিকিৎসায় সিঙ্গাপুর কনসুলেটকে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। আর সরকারের পক্ষ থেকে চিকিৎসার ব্যয়ভার বহনের কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা। সোমবার বেলা 1:15 এভারকেয়ার হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার লক্ষ্যে সিঙ্গাপুরে নেয়ার জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্স। এর আগে এয়ার অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহৃত গালফস্ট্রিম G100 সিরিজের প্রাইভেট জেটটি বেলা 11:22 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানযাত্রার উপযুক্ত জেনেই ওসমান হাদিকে নেয়ার সরকারি সিদ্ধান্ত হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান। এয়ার অ্যাম্বুলেন্স টিমের সঙ্গে টেলিকনফারেন্স করা হয়েছে, তারা নিশ্চিত করেছেন এবং এখন আমরা আশাবাদী যে তাকে অন্তত পক্ষে আমরা সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে, আপনারা জানেন এই অঞ্চলের মধ্যে নিউরোসার্জারিতে সবচেয়ে ভালো সেন্টার, এখন আমরা শুধুমাত্র হাদির জন্য দোয়া চাইব। আমরা আশা করব যে সবাই আপনারা দোয়া করবেন, আল্লাহ যদি সাহায্য করেন অবশ্যই হাদি একটা মাত্রার সুস্থতা নিয়ে ফিরে আসতে পারবে। এদিকে ওসমান হাদির চিকিৎসার ব্যয়ভার অর্থ মন্ত্রণালয়ের নিজস্ব বাজেট থেকে বরাদ্দ দেওয়ার কথা জানান অর্থ উপদেষ্টা। হাদির ব্যাপারে বাইরে পাঠাবে, কালকে যখন আমাদেরকে মেসেজ দিল আমরা বলেছি টাকা পয়সা কোনো ব্যাপার না, উইল গিভ অ্যালোকেশন, যাও এটা ম্যানেজ করে। লাকিলি অর্থ মন্ত্রণালয় তাদের নিজস্ব বাজেট থেকে দিচ্ছে, পরে হয়তো অর্থ আমরা হিসাব করবো। তো এই ব্যাপারে কোনো দ্বিধা ছিল না। শুক্রবার গুলিবিদ্ধ ওসমান হাদিকে ঢাকা মেডিকেলে ভর্তি করার পর সেখান থেকে তাকে নেওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের মাধ্যমে তার বিদেশ যাত্রার বিষয়টি নিশ্চিত করা হয়। জুলাই রেবেলস সংগঠনের সদস্য মোহাম্মদ রেজওয়ানের ওপর হামলার ঘটনায় জড়িত অভিযোগে 2 জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। উত্তরা পূর্ব থানা জানিয়েছে শনিবার সন্ধ্যায় উত্তরা 4 নম্বর সেক্টরে সন্ত্রাসী হামলার পর রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। ভোরে দক্ষিণ খান এলাকা থেকে মোহাম্মদ মাসুম এবং মোহাম্মদ ফাহিম খানকে গ্রেফতার করা হয়। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ। ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে মানববন্ধন থেকে ফেরার পথে উত্তরা 4 নম্বর সেক্টরে শনিবার সন্ধ্যায় হামলার ঘটনা ঘটে। আহত জুলাই রেবেলসের সদস্যকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।